আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল আমাদের শহরে এসছেন, একটি বাণিজ্য সম্মেলন করেছেন এবং আজকেও তার কিছু কর্মসূচি আছে। এই মুখ্যমন্ত্রী আশাকে সামনে রেখেই আমি আমার সামাজিক মাধ্যমকে ব্যবহার করে বেশ কিছু পোস্ট করেছিলাম এবং অনুরোধ করেছিলাম যে আমাদের শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষের যদি কোনো ধরনের প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে থাকে তাহলে সেই প্রশ্নগুলো আপনারা পাঠাতে পারেন এবং সেই অনুযায়ী ব্যাপক সংখ্যক মানুষ এই পোস্টে সাড়া দিয়ে তারা সামাজিক মাধ্যমে তারা তাদের মতামত জানিয়েছেন। আমি তাদেরকেও ধন্যবাদ জানাতে চাইছি। মাছ ছাড়া মাছের ঝোল, এটাই হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে বাণিজ্য সম্মেলন এখানে করেছেন সেই সম্মেলনের নির্যাস হিসাবেই আমি তুলে ধরতে চাই। এবং আপনারা এখানে দেখছেন যে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষ হিসাবে আপনার মুখ্যমন্ত্রীর কাছে কি প্রশ্ন, এটাকে সামনে রেখে এরকম অসংখ্য পোস্ট, অসংখ্য কমেন্ট সবাই করেছে। সবটা আমি তো তুলে ধরতে পারবো না। আপনারা আমার যে পেজ, ইনস্টাগ্রাম, টুইটারে এগুলো দেখে নিতে পারবেন। এবার আমাদের সাংবাদিক বন্ধুদের কাছে শুধু একটু নিজের যন্ত্রণার কথা বলব যে মাঝে মাঝে মনে হয় যে উত্তরবঙ্গের কথা বলার জন্য দক্ষিণবঙ্গ, বিশেষ করে কলকাতার লোককে ভাড়া করবার প্রয়োজন। আমরা আমাদের উত্তরবঙ্গের কথা বলার জন্য আমি উত্তরবঙ্গের সাংবাদিক বন্ধুদের কাছে একটাই অনুরোধ আমার থাকবে যে উত্তরবঙ্গের প্রয়োজনে আপনাদেরও সরব হওয়ার প্রয়োজন রয়েছে বলে অন্তত আমি মনে করি। দেখুন, আমার হাতে যে চ্যাপ্টার বা যে ছবিটি আছে, উত্তরবঙ্গের শিল্প সম্মেলনে 50,000 কোটি টাকা বিনিয়োগ এবং 24,000 কোটি টাকার বিনিয়োগ এবং 50,000 কর্মসংস্থানের প্রস্তাব। এই শিল্প সম্মেলনও আমাদের 2023 সালে অনুষ্ঠিত হয়েছিল এবং সেই সময় বিশ্ব বাংলা শিল্পী হাটে এই সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, খাদ্য প্রক্রিয়াকরণ, প্রাণী সম্পদ বিকাশ, দমকল, শ্রম, তথ্য প্রযুক্তি, পর্যটন, টেক্সটাইল, জনস্বাস্থ্য, কারিগরি সহ বিভিন্ন দপ্তরের সচিবরা এবং পরবর্তীকালে যে প্রস্তাব এর কথা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন সেটা হচ্ছে 24,000 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব হইল উত্তরবঙ্গ শিল্প সম্মেলনে এবং 50,000 নতুন কর্মসংস্থান। রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আশ্বাস দিয়েছিলেন উত্তরবঙ্গের প্রচুর শিল্প সম্ভাবনা থাকার কারণে একের পর এক শিল্পপতিরা এখানে বিনিয়োগ করতে আসছেন এবং এই আজকে 2025 সালে মে মাসে যখন আবার আমরা তথ্য কেন্দ্রে আরেকটি হ্যাবিচুয়েটেড লায়ার বলে একটা কথা আছে, প্যাথোলজিক্যাল লায়ার বলে একটা কথা আছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখনো যদিও আষাঢ় মাস পড়েনি কিন্তু আষাঢ়ের বৃষ্টি শুরু হয়েছে, ফলে কিছু অসারে গল্প আপনাদের সামনে রেখে গেলেন। তার কারণ এই যে 24,000 কোটি টাকার বিনিয়োগ, 50,000 কর্মসংস্থান, এই কর্মসংস্থান নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী একটি শব্দ এই বাণিজ্য সম্মেলনে আর তুলে ধরলেন না। অর্থাৎ সেটা তখন বলা হয়েছিল, আবার আজকে তিনি আবার আরেকটা নতুন গল্প ফেঁদে বসেছেন। এবং আপনারা জানেন যে এই ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কালকে একটি স্টেজ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, মেয়র সাহেব গিয়ে দেখুন চা এবং জলের মনে হয় বন্দোবস্ত করতে, কেননা কলকাতার লোকরা পারে, আমরা পারি না। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বাণিজ্য সম্মেলনের
গুরুত্ব কতখানি এবং শিলিগুড়ি শহরের মেয়র সাহেবের সম্মান কতখানি তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। এই ছোট্ট একটি কথাতেই বোঝা যায় এই বাণিজ্য সম্মেলন সত্যিই মাননীয় মুখ্যমন্ত্রী চপ, ঘুগনি, মোমো ইত্যাদি শিল্পের পর্যায়ে উন্নীত করার কথা ভেবেই তিনি এসেছিলেন। এবার যে প্রশ্নগুলো মানুষ রেখেছে আমি আপনাদের কাছে এক এক করে সেই প্রশ্নগুলো রাখতে চাই। আমি আশা রাখি মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে তিনি মানুষের কাছে তার যে আজকে অনুষ্ঠান আছে তিনি এই বিষয় নিয়ে কথা তুলে ধরবে। উত্তরবঙ্গের শিক্ষা রসাতলে গিয়েছে, বিশেষ করে উচ্চশিক্ষা। উত্তরের গর্ব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন। উপাচার্য, রেজিস্ট্রার, কন্ট্রোলার অফ এক্সামিনেশন, ফিনান্স অফিসার এবং ইন্সপেক্টর অফ কলেজে 5টি মূল পদ দীর্ঘদিন ধরেই ফাঁকা। টাকার অভাবে ল্যাবগুলো ঢুকছে, গবেষণা বন্ধের মুখে। ছাত্রছাত্রীরা আন্দোলন করেও তাদের প্রয়োজনীয় সফটওয়্যার পাচ্ছে না। একই অবস্থা পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে। অচল অবস্থা, প্রশাসনিক অচল অবস্থায় পঠন পাঠন গবেষণা লাটে উঠেছে। দার্জিলিং হিল বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক বড় বড় কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু 7 বছরেও সেই বিশ্ববিদ্যালয়ের জন্য একজনও গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হয়নি। শিক্ষক আধিকারিকদের তো দূরের কথা, বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ভবনও তৈরি করতে পারেননি। পাহাড়ের মানুষকে বোকা বানানো হয়েছে। মঙ্কুতে ধার করা একটি সরকার